আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের সিদ্ধান্ত এবং জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পর রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। তবে 4টি প্রশ্নে একটি হ্যাঁ অথবা না ভোটের সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে সমালোচনা করলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় বিএনপি। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। বিএনপির পথে হাঁটল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও। শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারের সিদ্ধান্ত পছন্দ অপছন্দ আপাতত দূরে রাখুন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে দিন। দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এবং সরকার সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলের প্রত্যাশায় ভারসাম্য আনার চেষ্টা করেছেন তার ভাষণে, আর উচ্চকক্ষে পিয়ার বহাল থাকায় এককভাবে ভোটে অংশ নেয়ার আশাবাদ জানান তিনি। 80 লাখ থেকে 1 কোটি ভোট যদি আমরা পাই, জাতীয় সংসদের ভোট হচ্ছে 12,76,00,000। সেখানে যদি 80% ভোট কাস্টিং দেখি, 10 কোটি সামথিং ভোট কাস্ট হবে। তাহলে 1 কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার 12-13 জন সংসদ সদস্য প্রার্থী উচ্চকক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে। তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি 300 আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশবাসীর সমর্থন চাই। জুলাই সনদের উপর গণভোট কম পড়ার আশঙ্কার কথাও জানান নূর। গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে মার্কার পাশাপাশি হ্যাঁ অথবা না ভোটের জন্য রাজনৈতিক প্রচারণারও আহ্বান জানান তিনি। ভোট চাইতে হবে আমাদেরকে এই প্রার্থীদের পক্ষে, মার্কার পক্ষে। একই সাথে এই যে জুলাই সনদের যে 4টি প্রস্তাবনা, যেই প্রস্তাবনার মধ্যে দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে। জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে, কারণ এই হাতেই রয়েছে জনগণের মুক্তি। যেমনিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে, আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈর শাসন তৈরি না হয়, তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা বলছি। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই বিধান জুলাই সনদে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতারও সমালোচনা করেন গণ অধিকার পরিষদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করে দলটি। যে যত বড় তার দায়িত্ব তত বেশি। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত আপনারা যদি এলইডি হলের আপনারা আলোচনা